অরূপ রায়ের গোডাউনে সরকারি ত্রাণ। তৃণমূল বিধায়ক অরূপ রায় তার গোডাউনে সরকারি ত্রাণ। গোডাউনে ত্রাণে ত্রিপল রয়েছে, আর শুধু ত্রিপলই নয়, রয়েছে অন্যান্য ত্রাণ সামগ্রীও। অরূপ রায়ের গোডাউনে একের পর এক ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে। অরূপ রায়ের গোডাউনে উইকেট, হকি স্টিক, লরিতে ত্রাণ সামগ্রী পাচারের ছক। লরি আটকে বিক্ষোভ স্থানীয়দের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, অরূপ রায়ের গোডাউন, সেখানে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার এবং তারই পাশাপাশি হকি স্টিক, এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে। এই এত জিনিস সেখানে মজুদ ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ? কোথায় পাচারের ছক কষা হচ্ছিল? দেখো, আমরা এখনো পর্যন্ত অরূপ রায় যেটা জবাব জানিয়েছেন, অবশ্যই তার ক্যামেরার সামনে তিনি আসতে চাইছেন না, কিন্তু যেটা জানানো হয়েছে যে জেলা শাসকের তরফ থেকে নাকি সেগুলিকে চেয়ে পাঠানো হয়েছিল। কিন্তু যদি জেলা শাসকের তরফ থেকে চেয়ে পাঠানোই হয়, তাহলে কেন কোনো জেলা শাসকের বা জেলা শাসকের কোনো দপ্তরের কোনো কর্মী সেখানে ছিল না? প্রশ্নটা সেখানেই উঠছে। তবে যদি নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে তো ত্রাণ সামগ্রী নেওয়া হবে। সেখানে কেন উইকেট রয়েছে তৃণমূলের লোগো লাগানো শাড়ি, সেগুলি কেন ত্রাণ শিবির? অরূপ রায়ের গোডাউন, সেখানে সরকারি ত্রাণ। তৃণমূল বিধায়কের গোডাউনে ত্রাণে ত্রিপল, অন্য ত্রাণ সামগ্রীও পাওয়া গিয়েছে। উইকেট, হকি স্টিক পাওয়া গিয়েছে তৃণমূল বিধায়ক অরূপ রায়ের গোডাউনে, এবং লরিতে করে সেই ত্রাণ সামগ্রী পাচারের ছক, এমনটাই অভিযোগ। যে লরি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক অরূপ রায়। অরূপ বাবু, আপনার গোডাউনে বিপুল পরিমাণ ত্রাণের সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং উইকেট, হকি স্টিক এগুলোও পাওয়া গিয়েছে। তারই পাশাপাশি অভিযোগ উঠছে যে লরিতে করে এই ত্রাণ সামগ্রী নাকি পাচারের ছক কষা হচ্ছিল। কি বলবেন আপনি? এটা আমাদের বিধায়ক আমরা সরকারের পক্ষ থেকে আমাদের কাছে বছরে দুবার, একবার পুজোর সময় ত্রাণ সামগ্রী পাঠানো হয়, যেমন জামা কাপড়, কম্বল, ত্রিপল, এই সমস্ত পাঠানো হয়, এবং ঈদের সময় পাঠানো হয়। এখন ঈদের আগে মালপত্র এসছে, ত্রিপল এসছে, কম্বল এসছে, জামা কাপড় এসছে। কম্বলগুলো দেওয়া হয় না, কম্বলগুলো শীতকালে, এখন গরমকাল কেউ নেবে না। এবং আমি সাধারণত ওয়ার্ডে আমাদের 18টা ওয়ার্ড দৌড়ায়, আমি ওয়ার্ডে পাঠিয়ে দিই। এবার ওয়ার্ডের সমস্ত সভাপতিরা বিচ্ছিন্ন হয়ে আছে, তারা কেউ নিতে চায়নি। সেই কারণে আমি ডিএমকে গতকাল ফোন করেছিলাম, বলেছিলাম ডিএম এর কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। ডিএম তার গ্রহণ করতে, তাই যে ডিএম বলেছেন আমাকে পাঠিয়ে দিন, আমার গোডাউনে রেখে দেবো। অরূপ বাবু, ত্রাণ সামগ্রী, কম্বল এগুলো না হয় বুঝলাম, কিন্তু উইকেট, হকি স্টিক এগুলো কি করছিল? উইকেট, হকি স্টিকের ব্যাপারে এটা আগে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে দিত। সেই স্পোর্টস ডিপার্টমেন্টের জিনিসপত্র থাকতে পারে, তা সুতরাং সেইগুলো বিভিন্ন ক্লাবকে, বিভিন্ন অ্যাসোসিয়েশনকে দিয়ে দেওয়া হয়, তা সুতরাং সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তা সুতরাং এগুলো যা আমার কাছে ছিল সমস্ত ডিএম এর কাছে পাঠিয়ে দেওয়ার কথা। ডিএম এর কাছে লরি এসছিল, আনলোড হচ্ছিল, সেই সময় কিছু লোক এসে আটকায় ওটা। স্থানীয়রা অভিযোগ করছেন যেগুলো স্কুল ডিস্ট্রিক্টের সরঞ্জাম, এগুলো পাচারের ছক কষা হচ্ছিল। না, পাচারের কোনো ব্যাপার নেই, এগুলো ডিএম এর কাছে পাঠানো হচ্ছে, ডিএম কে জিজ্ঞেস করে জানতে পারবে। ডিএম এর কাছেই পাঠানো হচ্ছিল, ডিএম এর কাছে রাখার জন্য। অরূপ বাবু, এই গোডাউনটা কি সরকারি গোডাউন? না, এটা আমার পার্সোনাল গোডাউন।
তো পার্সোনাল গোডাউনে সরকারি ত্রাণ, সরকারি ত্রাণ আমাকে, আমি এমএলএ হিসেবে আমার কাছে পাঠিয়েছি, আমার কাছে ছিল। এটা কি আইনত, মানে এটা কি আইনত রাখা যায় এভাবে? আইন যে বেআইনি যদি হয় তাহলে পুলিশ আমাকে গ্রেফতার করবে, আমার বিরুদ্ধে আস্থা নেবে। আইনে বেআইনি, আমি এমএলএ হিসেবে বেআইনি, আমি এমএলএ হিসেবে আমার কাছে পাঠিয়েছি জেলা শাসকের পক্ষ থেকে। আপনি দীর্ঘদিনের বিধায়ক, এভাবে এগুলো কি এভাবে রাখা যায় এখানে? এটা কি আইনসম্মত? 100 বার রাখা যায়। এগুলো জেলা শাসক আমার কাছে পাঠিয়ে দিয়ে আমি যেখানে খুশি রাখতে পারি, আমার রাখবার, বাড়িতে রাখবার জায়গা নেই। আচ্ছা, আপনি তো প্রাক্তন মন্ত্রীও, কোনটা আইনত কোনটা বেআইনি আপনি জানেন না? 100 বার জানি, এটা নিশ্চয়ই আইনি। কোন আইনে আছে যদি একটু ব্যাখ্যা করে বলেন আপনি। কোন আইনে? কোন আইনে এভাবে আছে সরকারি ত্রাণ আপনার নিজের পার্সোনাল গোডাউনে রেখেছেন? নিজের পার্সোনাল গোডাউনে সরকারি ত্রাণ মানে এটা তো বিধায়ক হিসেবে আমাকে ত্রাণ পাঠিয়েছি, এটা আমার গোডাউনে আছে এবং এটা আমি বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দিই, ওয়ার্ডে বিভিন্ন মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। অরূপবাবু, এই ত্রাণ তো পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে থাকার কথা। পঞ্চায়েত আমার এলাকা নয় তো, আমার তো এলাকা কর্পোরেশন। তাহলে বিডিও অফিস? বিডিও অফিসে আমার এলাকা বিডিও অফিস নয় তো। না হলে পুরসভাও তো রয়েছে, পুরসভাতে থাকবে। আপনি বোধহয় জানেন না যে এটা বিডিও এলাকা নয়, এটা পুরসভায় তো থাকার কথা। তাহলে এটা আপনি ডিএম এর কাছে জিজ্ঞেস করুন, ডিএম এর কাছে জানতে পারবেন। পুরসভায় তো রাখা যেতে পারতো। আপনি ডিএম এর কাছে জিজ্ঞেস করুন না, ডিএম এর কাছে জানতে পারবেন। ডিএম কে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে এটা কার কাছে রাখা। আপনি তো বলছেন আইন অনুযায়ী, তাহলে এটা কোন আইনে সেটা যদি একটু ব্যাখ্যা করে বলেন আপনি। এটা ডিএম এর কাছে জিজ্ঞেস করুন, ডিএম বলতে পারবেন, ডিএম আপনাকে বুঝিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন। আপনি এতদিনকার মন্ত্রী, আপনি আইন বলতে পারছেন না? না, আপনাকে এত কথা আমি বলবো না তো, আপনাকে আমি শিক্ষা দেবো না তো, আমি তো আপনার শিক্ষক নই। আপনাকে আমি যেটা বললাম সেটা আপনি যদি দরকার জানার দরকার হয়, এটা বেআইনি কি বেআইনি, যদি বেআইনি হয় ডিএম কে জিজ্ঞেস করুন। ডিএম যদি বলতে পারে আপনাকে বেআইনি, তাহলে দেওয়া ব্যবস্থা নেওয়া নেবে। বেশ, ধন্যবাদ। অরূপ রায়ের গোডাউনে সরকারি ত্রাণ, তৃণমূল বিধায়কের গোডাউনে ত্রাণের ত্রিপল। অরূপ রায়ের গোডাউন, যেমনটা তিনি নিজে বললেন যে এটা সরকারি গোডাউন নয়, এটা তার নিজস্ব ব্যক্তিগত গোডাউন, সেখানে ত্রাণ সামগ্রী রাখা এবং সেখানে উইকেট, হকি স্টিক এগুলোও রাখা ছিল। লরিতে করে ত্রাণ সামগ্রী পাচারের ছক, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। লরি আটকে বিক্ষোভ স্থানীয়দের, যদিও এই পাচারের ছক অস্বীকার করেছেন অরূপ রায় নিজে। আর এই নিয়ে শুরু হয় তুমুল বিক্ষোভ, কারণ স্থানীয়রা অভিযোগ করছেন যে এই সমস্ত ত্রাণ সামগ্রী যেগুলো এতদিন ধরে এই অরূপ রায়ের গোডাউনে রাখা ছিল, সেই সমস্ত ত্রাণ সামগ্রী পাচারের ছক কষা হয়েছিল। তা নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান স্থানীয়রা। ছিল তখন দেখছি এখান থেকে বস্তা বস্তা তিরপল, কম্বল, স্কুল ডিস্ট্রিক্টের যে খেলার স্পোর্টসের মাল, উইকেট, প্যাড, সাইকেল, হকি স্টিক, করোনা কালে যে আমাদের গার্ড ছিল, কভার দেওয়া, সমস্ত কিছু এখানে মজুদ আছে। কয়েক লক্ষ টাকার জিনিস এখানে মজুদ আছে যেগুলো পাচার করছিল। আর এর পেছনে জড়িত শ্যামল মিত্র এবং অরূপ রায়।